আজমি সজ্ঞানে বলেছেন, আমি কি জানি না। যদি তিনি না বলে থাকেন, আমি কাতরভাবে অনুনয় বিনয় করে তাকে বলবো এটা বলা ঠিক না। তার মতো এত বড় তিনি এই ফ্যাসিস্ট শক্তির অধীনে তিনি অত্যাচারিত হয়েছেন, তার সঙ্গে রবীন্দ্রনাথের কোনো সম্পর্ক নেই। এখন আজমি এটা ভেবে বলেছেন বা তাকে কেউ বলিয়েছেন, এটা আমি বলতে পারবো না, হয়তো আগামী দিনে আমি জানব। কিন্তু এতে আমরা অনেকে যারা জনগণকে এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা ঐক্যবদ্ধ রাখতে চাইছি। কেন? কারণ দিল্লি বারবার বিভিন্নভাবে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। ফলে তারা ক্যাম্পেইন করতে পারছে যে বাংলাদেশে ইতিমধ্যেই একটা ইসলামী দলগুলো, এখানে জঙ্গিবাদীরা ক্ষমতা এসে গেছে। আপনারা যারা ভারতীয় পত্রপত্রিকা পড়েছেন, এটাই কিন্তু মূল ক্যাম্পেইন। এবং এই যে জাতীয় পতাকার কথাটা বলার সঙ্গে সঙ্গে ভারতীয় সমস্ত পত্রপত্রিকা বলা শুরু করেছে যে বাংলাদেশে ইতিমধ্যেই একটা জঙ্গিবাদী, ইসলামবাদী, মৌলবাদী একটা সরকার এসে গিয়েছে। ঠিক আছে? এবং দিল্লি দাবি করবে এটা তাদের জন্য নিরাপত্তা ইস্যু। ইতিমধ্যেই বর্ডারে কিন্তু গুলি হয়েছে, বর্ডারে গুলি হয়েছে। যখন গুলি হবে তাহলে একটা আপনাদের মধ্যে একদল বলবে যে হ্যাঁ, রবীন্দ্রনাথ বাদ দিতে হবে, আমরা ইসলামী রাষ্ট্র চাই, রবীন্দ্রনাথ বাদ, আমরা কোনো হিন্দুদের কিছু রাখতে চাই না, এটা বলবে না। আর আমরা আরেক দল যারা এই যে এত দীর্ঘদিনের প্রস্তুতি নিয়ে গণ অভ্যুত্থান সফল হলো, আমরা কি করব? এটা কি সামলাতে পারবো? মাত্র আমরা এই কি বলবো, এই অভ্যুত্থানটা আধা বিজয় হয়েছে, বাকি বিজয় বন্ধ। আজমি 8 বছর পরে গুম হয়ে ফিরে এসছেন না? 8 বছর পর একটা মানুষ এই ফ্যাসিস্ট শক্তির আয়না ঘরে 8টা বছর তিনি কাটিয়েছেন, আকাশে দেখেননি। তিনি ছাড়া আরও অন্যান্য অনেক যারা মুক্ত হয়েছেন, 3 জন যারা, তারা আকাশ দেখেননি, আলো দেখেননি। 8 বছর তিনি ফিরে এসেছেন। ফলে এই যে একটা মানুষ, তিনি ফিরে এসে যে কথাটা বলেন, এটা খুব গুরুত্বপূর্ণ, খুব সেন্সিটিভ আমাদের জন্য। সেন্সিটিভ না আমাদের জন্য? কারণ তার প্রতি আমাদের দরদ, তার প্রতি আমাদের সমবেদনা, তার প্রতি আমাদের সংবেদনা অত্যন্ত গভীর। ফলে তিনি যে কথাটা বলবেন, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা সব মানুষ শুনবে, কারণ তাকে সম্মান করবে, তাকে ভালোবাসে। এবং তিনি অত্যন্ত অত্যন্ত ভালো একজন কি সামরিক বাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, একজন জেনারেল। ফলে তিনি এই দেশের জন্য আমি যতটুকু ভালোবাসি, তারও ভালোবাসা কোনো অংশে কম না। কিন্তু দেখুন সংবেদনশীলতাটা কি, তিনি এসে কি বললেন? প্রথম জাতীয় সঙ্গীত বদলাতে হবে। তিনি কি বললেন? জাতীয় সঙ্গীত বদলাতে হবে। আপনারা কি একমত? আপনি একমত? মনে একমত? তাহলে আমরা সকলে না বলছি। কি জন্য না বলছি আমরা কিন্তু হয়তো পরিষ্কার, হ্যাঁ, অনেকে হ্যাঁ বলছি। তাহলে এর ফলে কি হয়েছে খেয়াল করুন। এর ফলে আমাদের মধ্যে একটা বিভক্তি তৈরি হয়ে গেল। এখানে হলো সমস্যা। আমি কেন বদলাবো জাতীয় সঙ্গীত? যদি আমি বদলাতে চাই, একটু আগে স্মৃতির কথা বলেছি, এটা স্মৃতির কথা বলেছি না? তাহলে জাতীয় সঙ্গীত কি আপনাদের স্মৃতির অন্তর্গত না? জাতীয় সঙ্গীতকে আপনাকে জাতীয় সঙ্গীত হিসেবে পাওয়ার জন্য আপনাকে রক্ত দিতে হয়নি। আচ্ছা, আমার একটা বই আছে, রক্তের দাগ মুছে রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথকে যদি আপনি এই ঠাকুর পরিবারে মনে করেন যে একটা, মানে আমি মুসলমান, সে হিন্দু, এই বিভক্তির জায়গা থেকে যদি তার দিকে আপনি তাকান, তাকে সেভাবে বিচার করেন, আপনি আরেকটা বিভক্তি তৈরি করুন। সেই সময় রবীন্দ্রনাথের গান আমরা 60 দশকে আমরা শুনতে পারিনি, কারণ পাকিস্তান আমাদেরকে রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করেছে। দেখুন, স্মৃতি ভুলে যাওয়াটা কথা, আমি যে ঐতিহাসিক ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা থেকে আমি বিচ্যুত হচ্ছি। এখান থেকে কিন্তু ফ্যাসিজম জন্ম নেয়, এখান থেকে বিভেদ শুরু হয়। এটা বাঙালির জাতিবাদের, বাঙালি পরিচয়বাদ, যে জাতিবাদটা এখানে ইসলাম নির্মূল করার রাজনীতি করেছে,
এটা তাদের সমস্যা। এবং ফলে যারা আমার লেখা পড়েছেন, আমি দীর্ঘকাল ধরে বারবার বোঝাবার চেষ্টা করেছি, এই ইসলাম বনাম সেকুলারিজম, এই বাইনারি আমাদেরকে ভয়ঙ্কর বিপদের দিকে নিয়ে যাবে। এই বাইনারি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং ইসলাম নামক কাল্পনিক একটা ইসলাম মাথায় রেখে, আর এখানে যে ইসলাম, বাস্তবে যে ইসলামটা আমাদের মনের মধ্যে, আমাদের শিল্পে, আমাদের সাহিত্যে হাজির রয়েছে, এটার মধ্যে আকাশ পাতাল তফাৎ। বাংলাদেশের মুসলমান বা বাঙালি মাত্রই ইসলামের দ্বারা প্রভাবিত, সেটা হিন্দু হোক কিংবা মুসলমান হোক। শ্রী চৈতন্য জিকির করতেন, আপনি কি জানেন? ওনার জিকিরের নাম কি? শ্রী চৈতন্য জিকির করতেন, ওনার জিকিরের নাম কি? দেখতে পাচ্ছেন আপনি কেউ বাঙালি না, না এই জিকিরের নাম হচ্ছে নাম কীর্তন। জিকির মানে নাম কীর্তন, আল্লাহর নাম নেওয়া। তা আপনি আল্লাহ আল্লাহ করছেন আর সে হরে কৃষ্ণ করছে, তফাৎটা কি? তফাৎটা কি? তফাৎ তো একই রকম। রবীন্দ্রনাথ কি পৌত্তলিকতায় বিশ্বাস করতেন? করতেন না। উনি কি একত্ববাদী ছিলেন? ছিলেন। তো ওনার সঙ্গে ঝগড়া কিসের আমাকে বলেন? ওনার সঙ্গে আমার ঝগড়াটা কিসের বুঝাইতে বলতে হবে আমাকে। আমি রবীন্দ্রনাথকে বাদ দেবো কেন? হিন্দু বলে? তাহলে আমরা আলোচনা করি, অসুবিধা নেই কেন? আমরা আলোচনা করবো যে ঠিক আছে, আপনারা একটা যুক্তি দিচ্ছেন রবীন্দ্রনাথকে বাদ দিতে হবে, জাতির সঙ্গে বদলাতে হবে, আমি মেনে নিলাম। তাহলে আমাকে বলেন কেন আমি তাকে বাদ দিব? তখনই লেখা হবে 71 সালে, বলি 71 সালের জনগণ কি এটাকে নির্বাচিত করেনি? ওকে, অলরাইট। তাহলে যদি জনগণ নির্বাচিত করে থাকে, আমি এটাকে বাদ দেবার কে? এটা তো আমার ইতিহাসের অংশ। যদি আমি এটাকে বদলাতে চাই, যদি আমি রবীন্দ্রনাথকে বদলাতে চাই, তাহলে আজকে এই গণ অভ্যুত্থানকে আগে সম্পূর্ণ করতে হবে। সম্পূর্ণ করার পরে যারা বিজয়ী হবেন এবং তারা তাদের গণপরিষদে এটা নিয়ে আলোচনা করবেন। আমরা এখন তো সে বিজয় পৌঁছাইনি। আপনি বলতে পারেন, অসুবিধা নেই, কিন্তু তার আগে আপনি বিভেদ তৈরি করছেন কেন? আপনি বিভক্ত করছেন কেন সমাজকে? কারণ এটা তো অত্যন্ত সেন্সিটিভ ব্যাপার নাকি? আবার কেউ কেউ বলছে আমাদের জাতীয় পতাকা বদলাতে হবে, কেন বলছে না? বলছে কিনা? তাহলে এই যে বিভক্তিগুলো, আমি আপনাদেরকে যেটা বলবো, আপনারা দয়া করে সতর্ক থাকবেন। এবং দীর্ঘকাল এই দেশের মানুষ একসঙ্গে বাস করেছে, অনেক ভুল থাকতে পারে অতীতে, সেটা আমরা যখন দেখবো সেই ভুলটা কেন আমরা করেছি। শ্যামাপ্রসাদ গাঙ্গুলি কেন দুই বাংলাকে ভাগ করলেন? জিন্নাত তো বাংলাকে একই রাখতে চেয়েছিলেন, ঠিক আছে না? চেয়েছিলেন, আমরা জানি। সর্ববস্ত একই রাখতে চেয়েছিলেন, বা সে একই রাখারটা চেষ্টাটা আদৌ ভালো কিনা তাও তো আমরা জানি না। কিন্তু আমরা এবার কি দেখলাম? গণঅভ্যুত্থানের সময় দেখলাম যে মমতা ব্যানার্জি পরিষ্কার বলছেন যে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক কি, এটা আমি ভালো বুঝি, এটা থাক। দিল্লি মোদির সঙ্গে কি সম্পর্ক, শেখ হাসিনা, এটা তারা বুঝুক, কিন্তু কেউ যদি আমার দরকার ঠক করে, তখন আন্দোলন চলছে বাংলাদেশ। কেউ যদি আমার এখানে সে ঠক করে আমার দরজা, আমি তাকে জায়গা দেব। এখানে কিন্তু এই বাঙালির যে ঐক্য, বাঙালির যে একাত্মবোধ, এটা কিন্তু এখানে আমরা দেখলাম। মমতা কি বললেন? মমতা একই সঙ্গে বললেন, আমরা কিন্তু একই ভাষায় কথা বলি, ফলে যারা এখন এই রবীন্দ্রনাথকে নিয়ে এত হঠাৎ করে রবীন্দ্রনাথের গান বদলাতে হবে, এটা বাদ দিতে হবে, ওটা বাদ দিতে হবে, এই ইসলাম তো আমরা চিনি না রে ভাই। এই ইসলামটা তো আমরা চিনি না। আমাদেরকে চেনান, আমাদের কথা বলতে আগ্রহী, আমাদের কোনো অসুবিধা নেই, কথা বলবো। বলেন কোথায় আছে, কোরআনে কোন জায়গায় আছে এটা? কারণ আমি যে কোরআন হাদিস পড়া মানুষ, তো বুঝে বলেন, আমি মেনে নেব, আমাদের তর্কের কিছু নাই। কিন্তু দয়া করে যেটা আমার স্মৃতির অংশ, যেটা আমার ইতিহাস, এটা আপনি কেড়ে নিতে চেষ্টা করবেন না। একইভাবে কেড়ে নেবার
এইটা কেড়ে নেবার চেষ্টা করেছিল শেখ হাসিনা অন্য দিক থেকে। সেকুলাররা একরকম কাটতে চেষ্টা করে, এইরকম ইসলামপন্থীরা আরেক দিক থেকে আমাদেরকে, আমাদের স্মৃতিকে নষ্ট করতে চায়, আমাদের কাছ থেকে কেড়ে নিতে চেষ্টা করে। এটা তো আমরা মেনে নেব না, এটা তো আমরা করতে পারবেন না। তো আপনার কি কবি হিসাবে বা সাহিত্য সেবী হিসেবে আপনার কি এর পক্ষে দাঁড়াবেন না? তাহলে দয়া করে পলিটিক্যাল যে রাজনৈতিক যে চেতনাটুকু আমার দরকার, যে রাজনীতি না থাকলে আমার দেশ টেকে না, যে রাজনীতি না থাকলে আমি রাষ্ট্র গঠন করতে পারি না, সেই রাজনৈতিক চেতনা তো আপনাকে থাকতেই হবে।